আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরে দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করার জন্য আসছি। বন্ধুরা, ইসলাম ধর্মের নিয়ম হচ্ছে, সুন্নত হচ্ছে, কোনো মানুষের যখন মৃত্যু হয় তখন সংবাদ শোনার পর ইন্নাহ লিল্লাহ পাঠ করা। দর্শক, কথা হচ্ছে কারো যদি মৃত্যু হয় তখন আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা, যদি কোনো জালেম, কোনো পাপাচারী, কোনো অত্যাচারী ব্যক্তির মৃত্যু হয় তখন আলহামদুলিল্লাহ বললে তার আযাব বৃদ্ধি পাবে কিনা, বা এই কারণে তার কবরে আযাব ওয়াজিব হয়ে যাবে কিনা, এই নিয়ে আমাদের সঠিক বিষয়টা জানা দরকার। দর্শক, প্রথমত আলহামদুলিল্লাহ এই শব্দটা বলা জায়েজ আছে কিনা এই সম্পর্কে জানবো। দর্শক, কারো মৃত্যুতে খুশি হওয়া যাবে কিনা এই সম্পর্কে জানবো। যদি কোনো ব্যক্তি জালেম হিসেবে সাব্যস্ত হয়, সুস্পষ্টভাবে প্রমাণিত হয় সে তার পেশি শক্তি ব্যবহার করে মানুষের প্রতি জুলুম নির্যাতন করেছে, আপনার প্রতি জুলুম নির্যাতন করেছে, এখন এই তার মৃত্যুতে আপনি খুশি হতে পারবেন, খুশি হওয়া জায়েজ, এমনকি আলহামদুলিল্লাহ বলা জায়েজ। যদি কোনো ব্যক্তি খারাপ ব্যক্তি হিসেবে প্রমাণিত হয় বা সে জুলুম করেছে, আপনার প্রতি নির্যাতন করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, তাহলে তার মৃত্যুতে খুশি হওয়া যায়, আলহামদুলিল্লাহ বলা যায়, ওই খুশিটা প্রকাশ করার জন্য। এই মর্মে একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করব, যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে আছে। দর্শক, আন আবি কতাদা ইবনে রিবিঈ আল আনসারী থেকে বর্ণিত, তিনি বলেন, বর্ণনা করতেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আলাইহি বিজানাজাতিন ফাকালা মুস্তারিহুন ওয়া মুস্তারাহু মিনহু ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাল মুস্তারিহু ওয়াল মুস্তারাহু মিনহু ক্বালা আল আবদুল মুমিনু ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আদাহা ইলা রাহমাতিল্লাহ ওয়াল আবদুল ফাজিরু ইয়াস্তারিহু মিনহু আল ইবাদ ওয়াল বিলাদ ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব। এখানে এই হাদিসটার মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোকটি নিজে শান্তি পেয়েছে এবং তার থেকে ও লোক শান্তি পেয়েছে। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটার অর্থ কি? মাল মুস্তারিহু ওয়াল মুস্তারাহু মিনহু, নিজে শান্তি পেয়েছে এবং তার থেকে অন্যান্য মানুষ শান্তি পেয়েছে, অর্থটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আবদুল মুমিনু, যখন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন সে দুনিয়ার কষ্ট থেকে, দুনিয়ার দুঃখ থেকে শান্তি পায় এবং সে আল্লাহ তাআলার রহমতের মধ্যে চলে যায়। ওয়াল আবদুল ফাজির, আর কোন পাপাচারী ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ইয়াস্তারিহু মিনহু আল ইবাদ ওয়াল বিলাদ ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব, তখন তার থেকে মানুষ, এরপরে দেশের মানুষ, গাছপালা, পশু পাখি, তারা শান্তি পায়। তাহলে পাপাচারী এই ব্যক্তি যখন মারা যায় তখন তার থেকে কিন্তু সমস্ত মাখলুক শান্তি পায়, আর মুমিন ব্যক্তি যখন মারা যায় তখন সে নিজে দুনিয়া বেজায় ঝামেলা থেকে শান্তি পায়। তো এই হাদিসের আলোকে উলামায়ে কেরামরা বলেছেন, মুফাসসিরিনে কেরামরা বলেছেন যে কোনো পাপাচারী ব্যক্তি, কোনো জালেম ব্যক্তি যদি মারা যায় তাহলে তার মৃত্যুতে খুশি হওয়া জায়েজ আছে এবং খুশি প্রকাশার্থে আলহামদুলিল্লাহ বলা যাবে, কোনো সমস্যা নেই। এখন আমাদের জানার বিষয়, কোনো অত্যাচারী ব্যক্তি বা পেশি শক্তি ব্যবহার করেছে এমন কোনো নির্যাতনকারী ব্যক্তি যদি মারা যায় তাহলে আলহামদুলিল্লাহ বললে এতে তার কবর আযাব ওয়াজিব হয়ে যাবে কিনা, তার জন্য শাস্তি অবধারিত হয়ে যাবে কিনা, এই সম্পর্কে কি বলা হয়েছে। দর্শক, আমরা আলহামদুলিল্লাহ বলি তাহলে হয়তো তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, এমনটা অনেকের ধারণা। আসলে বিষয়টা কিসের উপর ভিত্তি করে হয়, জান্নাত বা জাহান্নাম, এই সম্পর্কে একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করব। এই হাদিসটাও সহিহ বুখারীর আপনার 1367 নাম্বার হাদিস। হাদিসের মধ্যে বলা হয়েছে, আনাস ইবনে মালিক তিনি বর্ণনা করেছেন, মাররু বিজানাজাতিন ফাআসনাউ আলাইহা খায়রান ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত, থুম্মা মাররু বিউখরা ফাআসনাউ আলাইহা শাররান ফাকালা ওয়াজাবাত, ফাকালা উমর ইবনে খাত্তাব মা ওয়াজাবাত, ক্বালা হাদা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া হাযা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ। হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে কিছু সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একটা মৃত ব্যক্তির পাশ দিয়ে, একটা জানাজার পাশ দিয়ে অতিক্রম হচ্ছিলেন, তখন সাহাবায়ে কেরাম তার উপর উত্তম প্রশংসা করলেন, তার যে উত্তম গুণগান গাইলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজিব হয়ে গেছে। অতঃপর একটা আরেক মৃত ব্যক্তির পাশ দিয়ে তারা যাচ্ছিলেন, তখন সাহাবায়ে কেরাম তার প্রতি বিরূপ মন্তব্য করছিলেন, মানে খারাপ মন্তব্য করছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজিবাত, ওয়াজিব হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ওয়াজিবাত, ওয়াজিব হয়ে গেছে দুই ব্যক্তির ক্ষেত্রে আপনি বললেন, এর অর্থ কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তির উপর তোমরা ভালো প্রশংসা করেছো, উত্তম প্রশংসা করেছো, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে, আর যে ব্যক্তির উপর তোমরা খারাপ মন্তব্য করেছো ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। দর্শক, এখানে এই যে হাদিসটা, এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে যখন কোনো খারাপ লোক মারা যাবে, কোনো জালেম লোক, অত্যাচারী লোক মারা যাবে, তখন কেউ যদি তার ব্যাপারে আপনার আলহামদুলিল্লাহ বলে
তাহলে হয়তো জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, এরকম বা মনে করে থাকেন। আসলে দর্শক বিষয়টা এমন না। এই যে দুই ব্যক্তি, একজনের ক্ষেত্রে আল্লাহ রাসূল বললেন জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে, আরেক ব্যক্তির ক্ষেত্রে বলেছেন জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। এই দুইজন ব্যক্তির আপন আপন ঠিকানা ওয়াজিব হয়ে যাওয়াটা এটা তাদের আমলের ভিত্তিতে হয়েছে। অর্থাৎ যে ব্যক্তিরা মূলত ভালো ছিল সাহাবায়ে কেরাম তার ব্যাপারে ভালো প্রশংসা করেছেন, আর যে ব্যক্তিরা খারাপ ছিল সাহাবায়ে কেরাম তার ব্যাপারে খারাপ মন্তব্যই করেছেন, উত্তম মন্তব্য করেননি। তাহলে তাদের আমলের ভিত্তিতেই তারা জান্নাত লাভ করেছে বা জাহান্নাত লাভ করেছে। কোনো মন্তব্য করার কারণে এরকম মন্তব্য করেছেন বিদায় তারা জান্নাত পেয়েছেন, বা খারাপ মন্তব্য করেছেন বিদায় তারা জাহান্নাম পেয়েছেন, বিষয়টা এমন না। তো দর্শক বুঝতে পারলাম, কেউ যদি ভালো থাকে, এখন আমরা তার ব্যাপারে যদি তার মৃত্যু যদি আলহামদুলিল্লাহ বলি, তাহলে এর দ্বারা কোনো লাভ হবে না। ভালো আমলের বিনিময়ে সে ভালো জায়গাতে স্থান পাবে। আর কেউ যদি খারাপ কাজ করে, এখন তার ব্যাপারে যদি আমরা এই মাগফিরাত করি বা তার জন্য যদি আমরা ইন্না লিল্লাহ পাঠ করি, তাহলে এর দ্বারা সে ভালো ঠিকানা পাবে, বিষয়টা এমন না। খারাপ আমলের বদলায় তার ঠিকানা খারাপটাই হবে। আমাদের কথা দ্বারা বা মন্তব্যের দ্বারা কোনো বিষয় হবে না। তো আলহামদুলিল্লাহ এই জাতীয় শব্দ বললে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, এরকমটা কেউ যদি মনে করে থাকেন, তাহলে এটা ভুল ধারণা, এটা ভুল মন্তব্য। তো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের উচিত হবে আমরা আমাদের ভালো আমলের ব্যাপারে, সৎ কাজের ব্যাপারে গুরুত্ব দিব, আর গুনাহের কাজ থেকে বাঁচার চেষ্টা করব, কারণ আমলের বিনিময়ে জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হয়ে থাকে। তো আজকে এই পর্যন্ত। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।